আপনারা যারা নতুন আছেন কোন জায়গায় জ্যাম এটা আপনারা নির্ধারণ করতে বা খুঁজে পেতে অনেক কষ্ট হবে। আপনারা বুঝতেই পারবেন না যে কোন জায়গায় জ্যাম হয়ে আছে। প্রাথমিক ধারণা করেছি বলতে 100% ধারণা করেছি যে এই পাইপের মধ্যে এই সুই রড জ্যাম হয়ে গেছে অনেক দিন যাবৎ ফেলে রাখার জন্যে। ইনকাম স্কুলে স্বাগতম। সেলাই মেশিনের চাকা অনেক কারণে ঘুরে না, এটা আসলে এক ভিডিওতে কোনোদিনও বলা বা বোঝানো সম্ভব না। তেমনই এই সেলাই মেশিনটি অনেক দিন যাবৎ ফেলে রাখা ছিল। এটার আমরা প্রাথমিকভাবে যে রূপ ফাইন্ডিং করছি সেটা হলো এই দেখুন, এখানে যে সুই রড আছে, এই সুই রড এখানে একটি পাইপ আছে। এই পাইপ এই বডির মধ্যে ভিতরে ঢুকানোর পর এই পাইপের ভিতর দিয়ে সুই রড ওঠানামা করে। প্রাথমিক ধারণা করেছি বলতে 100% ধারণা করেছি যে এই পাইপের মধ্যে এই সুই রড জ্যাম হয়ে গেছে অনেক দিন যাবৎ ফেলে রাখার জন্যে। এটা আমরা অনেকভাবে কাজ করে থাকি। এটা কাজ করার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। যদি এখানে জ্যাম ছুটে আমরা ছোটানোর চেষ্টা করি, আর অন্য কোথাও যদি জ্যাম থাকে তাহলে এখানে যদি এরকমভাবে হালকাভাবে আমরা আঘাত করি, এ দেখুন, তাহলে যদি জ্যাম হালকা হয় তাহলে অনেক সময় এই সুই রড ছুটে যাবে জ্যাম। আর যদি জ্যাম কঠিন হয় তাহলে এই পাইপ সহ নিচে বা উপরে চলে আসবে সুই রডের সাথে। এখন আমরা যেহেতু পুরোপুরি না খুলে এখানে আমরা কাজ করব, বেশি জোরাজুরি করা যাবে না। অতিরিক্ত জোরাজুরি করলে সুই রড বাঁকাতারা হয়ে গেলে সমস্যা হবে, এবং অতিরিক্ত জোরাজুরি করলে অন্য কোথাও যদি জ্যাম থাকে তাহলে এই রিং কলার এই পার্টসটি ভেঙে যাবে। এখন আমাদের অনেক সিস্টেম আছে এইসব কাজ করার। আমরা কখন কোন সিস্টেমে কাজ করি সেটা অগ্রিম বলা যায় না। আমি প্রথমে এখানে হিট দিয়ে নিব। এই দেখুন, আমি এরকমভাবে একটু হিট দিয়ে নিই, দেখি যে প্রাথমিকভাবে এখান থেকে আমি ছোটাতে পারি কিনা। এখান থেকে ছোটানোর পর যদি অন্য কোথাও কোনো জ্যাম না থাকে তাহলে মেশিন ইজি হয়ে যাবে আমার ধারণা। প্র্যাকটিক্যাল কাজ আমরা কতভাবে করি সেটা অগ্রিম বলা যায় না। আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখুন। যারা চোলার কাজ করতেছেন তারা পাশাপাশি সেলাই মেশিনের কাজটা অ্যাড করতে পারেন। আমি বহু ধরনের কাজ করি, অনেক টাকায় আমার কাছে আসে। এই দেখুন, আমি ভালোভাবে গরম করে নিলাম। এখন আমি প্রাথমিকভাবে চেষ্টা করব। খুব সাবধানে কাজ করতে হয়, অনেক সময় আমরা কাজ করতে যেয়ে আহত হই। ভিডিওতে হয়তো ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন না, অতি শীঘ্রই আপনাদের জন্য আমরা ক্যামেরার ব্যবস্থা করব যাতে প্রতিটা কাজ আপনারা নিখুঁতভাবে দেখতে পারেন। প্র্যাকটিক্যাল কাজ সবচাইতে গুরুত্বপূর্ণ আপনারা যারা কাজ শিখতেছেন। এই দেখুন, আমি এই উপরে রডের ভিতরে হালকাভাবে এরকম একটি লোহার টুকরা দিয়ে আঘাত করব। এই দেখুন, আমি এখানে আঘাত করার পর এই পাইপ সহ নিচে নেমে যাচ্ছে। এখন কি করা যায়, এখন কি করণীয় হতে পারে? এই দেখুন, আবারও পাইপ সহ নিচে নেমে যাচ্ছে। তার মানে এই পাইপ এবং এই সুই রড এমনভাবে অ্যাডজাস্ট হয়েছে খুব কঠিনভাবে। এই দেখুন, এখন এই দেখুন পাইপ সহ উপরে নিচে উঠে যাচ্ছে। এখন আমি কিভাবে কাজ করব সেটা হলো সুই রড খুলে নিব। সুই রড খোলার আগে এখানে সুই চাবি আছে, তার নাট আছে, এগুলো খুলে নেই। এবং সুই রড খুলতে গেলে এদিক দিয়ে ভিতরে একটি নাট আছে, ওইটা খুলে নিলাম। ওইটা মানে এই পার্টসের ভিতর দিয়ে নাট, ওইটা না খুললে সমস্যা হবে। এখন যেহেতু পাইপ এখানে ইজি হয়ে গেছে আগুন দিয়ে হিট দেওয়ার পর, এখন
এরকম রেখে এরকম মাইনাস দিয়ে এখানে এই দেখুন এখানে আমরা এই পাইপের এখানে আমরা আঘাত করব যাতে এই পাশ দিয়ে বের হয়ে যায়। হালকাভাবে, অতিরিক্ত জোরাজুরি করা যাবে না। এই দেখুন বের হয়ে যাচ্ছে। এরকমভাবে বের করার আগে অবশ্যই এই পার্টসের ভিতর দিয়ে নাট খুলে নিতে হবে, না হলে এই রিং কলার ভেঙে যাবে। এই দেখুন আমি উপর দিয়ে এটা বের করে নিলাম। এই দেখুন এই নাটের কথা বলছিলাম, এটা এরকমভাবে থাকে এবং এই ভিতরে প্রবেশ করানো থাকে, এরকমভাবে ভিতরে প্রবেশ করানো থাকে। আমি এই নাটের কথাই বলছিলাম। এটা যদি লুজ না করেন তাহলে এটা সহ এই পার্টসটি ভেঙে যাবে। এটার নাম হলো রিং কলার, এটা ভেঙে যাবে। এসব পার্টস খুবই হালকা, যদি বেমুসরা বা উল্টাপাল্টা কোনো চাপ লাগে তাহলে ভেঙে যায়। এখন আমাদের সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে জায়গায় দেখুন, এই জায়গায় জ্যাম হয়ে আছে, মানে এই পাইপটার সাথে এই সুই রড ভালোভাবে জং পড়ে আছে। এখন এটা কিভাবে আমরা সমাধান করি সেটা দেখুন। এখানে ভালোভাবে হিট দিব, হিট দিয়ে এই টেবিল বাইসের মধ্যে এখানে এরকমভাবে আটকাবো। আটকানোর পর এই পাশ দিয়ে যদি আমি লোহা দিয়ে আঘাত করি তাহলে এখানে খুলে যেতে পারে। এমনভাবে বাইস আটকাবো যাতে এই সুই রড বাঁকা তারা না হয়ে যায়। জোরাজুরি করা যাবে না, সব সিস্টেমে কাজ করতে হবে। আর মেকার যারা আছেন, টেকনিশিয়ান যারা আছেন, তারা অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করবেন, না হলে আপনার ক্ষয়ক্ষতি হবে, কাজ শিখতে পারবেন না, মন খারাপ হবে। কি পরিমাণ জং পড়েছে দেখুন। অয়েল দাও একটু। এই দেখুন আগে যে অয়েল দিয়েছিলাম এগুলো এখানে পড়তেছে। আমি আর একটু অয়েল দিয়ে নিই। অয়েল দেওয়ার উদ্দেশ্য হলো এগুলো কোনো সূত্রের মধ্যে পড়ে না, এগুলো আমি ব্যক্তিগতভাবে কাজ করতে গেলে এইসব সূত্রগুলো আমি প্রয়োগ করি। এরকমভাবে কাজ করলে পার্টসগুলো ভালো থাকে। এখন দেখি কি করা যায়। এই দেখুন আমি এরকমভাবে আলতোভাবে চেষ্টা করি। এই দেখুন আমি খুলেছি। জোরাজুরি করার কারণে এই পাইপের এখানে একটু মানে একটু বাঁকাতারা হয়ে গেছে। এটা আমরা সমান করে ঘষা মাজা করে নিব। আমরা ইজি করে নিয়েছি, এখন এটা আমরা সেট আপ করে ফেলব। এটা সেট আপ করার অনেক সিস্টেম আছে, এক ভিডিওতে সকল প্রকার সিস্টেম দেখানো সম্ভব না। আজকে আপাতত আমি যেভাবে কাজ করছি সেটা দেখুন। এই দেখুন এটা আগে এরকমভাবে প্রবেশ করিয়ে নিলাম। এই দেখুন আমি সফট হ্যামার দিয়ে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন সবসময় যে এত সহজভাবে আমরা লাগিয়ে ফেলি তা কিন্তু না। অনেক সময় এই পাইপটা নিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হয় এই পাইপটা সঠিকভাবে সেট আপ করার জন্যে। এই দেখুন এখন আমি প্রাথমিকভাবে একটু টাইট করে নিচ্ছি।
এই দেখুন, এখন আমি হুইল ঘোরাচ্ছি, একদম ইজি হয়ে গেছে। এই দেখুন, আপনারা যারা নতুন আছেন, কোন জায়গায় জ্যাম এটা আপনারা নির্ধারণ করতে বা খুঁজে পেতে অনেক কষ্ট হবে, আপনারা বুঝতেই পারবেন না যে কোন জায়গায় জ্যাম হয়ে আছে। আমরা কাজ করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, যার কারণে আমরা বুঝতে পারি। অনেক সময় খুঁজে পেতে আমাদেরও একটু সময় লাগে, বাট খুঁজে পাই, সেটা হলো বড় একটু সময় লাগে। নতুন যারা, তাদের জন্য এইসব রুট ফাইন্ডিং করা খুবই কষ্টকর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি শুধু এই সুই রোডের জ্যামটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, বাদবাকি আর অনেক কাজ আছে, এগুলো আপনারা অন্য একটা ভিডিওতে দেখবেন। আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কোন বিষয়ে জানতে চান কমেন্ট করবেন। আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখুন, প্র্যাকটিক্যাল কাজ আপনি যতই দেখবেন ততই শিখবেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।